একটা কাফের তো লোকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত নবীর হালবা ইয়াতে রূপল মেহমানদার নাই মুহাম্মদ নবীর হালবা ইয়াতে রূপল মেহমানদার নাই মুহাম্মদ কাছে কাছে কাবে রে নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত আমি যার মৌলা আলী তার মৌলা দুইজন থাকি একই সাথ একটা কাপের তো যোগের কি পাইব না নবী সাফায়াত নবীর হালবা ইয়াতে রূপল মেহমানদার নাই মুহাম্মদ নবীর হালবা ইয়াতে রূপল মেহমানদার নাই মুহাম্মদ কাছে কাছে কাবে রে নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত মজ্জা কাছে যতই করুক বাবা আমার নবী বলছে আমি বললাম এলেমের শহর আমার হযরত আলী হলে এলেমের সেই শহরের দরজা গুরু কিছু না ভক্তই হলো তার শেষ সম্বল আমার ছেলে যদি একজন আইনের ঊর্ধ্বতম অফিসার হয় তাকে আমার সম্মান দিয়ে কথা বলা থাকবে 10 জনের সামনে বেপরদায় কথা বললে ওটা আইনের লোক যারা তারা মানবে না আমি তো মূর্খ না আমার ছেলে হলো শিক্ষিত তাই সেই শিক্ষার ভাষা তাকে আমি দেই নাই একজন দিছে সে তার মাস্টার সে তার গুরু আমার সাথী সরকার এই বাউল ডিপার্টমেন্টের মধুপুরের ভিতরে খুব সুনাম করছে আমরা যতটুকু জানি কারণ ওনার গুরু একজন সুনামধন্য গায়ক আমরা সেই বহুদিন আগে সামান ভাই সানোয়ার ভাই হালিম বয়াতি জরিনার কিসা আমরা সিরাজগঞ্জ থেকে শুনছি সানোয়ার সরকারের কাছে উনি শিক্ষা দীক্ষা নিচ্ছে ওনাকে আমি প্রশ্ন করবো না আবার একেবারে ছেড়ে দিব তাও সম্ভব না একই সম্ভব প্রশ্ন করবো না একেবারে ছেড়ে দিব না আনকমন একটা কথা বলবো কি গুরু দরবারে আসতে হলে একজন শিষ্যের জন্য বা ভক্তের জন্য কিছু আদব কায়দা আছে এই গুরু দরবারে আসতে হলে এই আদব কায়দা গুলা কি কি একজন শিষ্যের জন্য বা ভক্তের জন্য কি আদব কায়দা নিয়ে সে গভুরচাঁদের পাঠ দরবারে আসতে পারবে নইলে তার আশা নিষেধ আছে ভাত খেলেন এখন বিসমিল্লাহ বলেন মারি যায় তাই কি চলবো না মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু